ফেসবুক থেকেই আমাদের প্রেমালাপ শুরু। দামি ক্যামেরায় তোলা, এডিট করা রূপের জেল্লা দেখে মুগ্ধ হয়েছিল ছেলেটা। আমি তাকে বারবার বলেছিলাম আমি বাস্তবের কোনো রূপবতী না। তবু ছেলেটা বলেছিল আমি তোমাকে ভালোবাসি, তোমার রূপকে না। এরপর আমার রূপের যাচাই করতে ছেলেটি একদিন ভিডিও কল করে। আমি খুব ভালোবাসি জেনে তার কলটি নির্দ্বিধায় তুলি, কিন্তু দ্বিতীয়বার ওই ফোনটি থেকে আর কোনো কল আসেনি। আমি বহুবার চেষ্টা করেছি, কিন্তু পরে বুঝেছিলাম আমাকে ব্লক করে দেওয়া হয়েছে। এর পরেও যে রূপ দিয়ে প্রেম হয় না, এ কথাটা কতটা সত্যতা আছে তা তোমার মতো প্রেমিকরাই আমাদের বুঝিয়ে দেয়। আসলে রূপ দিয়ে খুব সহজে পুরুষ মানুষকে কাবু করা যায়, গুণ দিয়ে না। আমি আমার রূপ নিয়ে যতই মুগ্ধ থাকতে চাই না কেন, তোমাদের মতো পুরুষরা আমাদের বুঝিয়ে দেয় যখন এক আসরে বসে থাকা একটা আমার থেকেও সুন্দরী মেয়েকে বেশি গুরুত্ব দেওয়া হয়, প্রাধান্য দেওয়া হয়, তখন মনে মনে কষ্ট হয় বই কি। তখন মনে হয় এই পৃথিবীতে রূপের চর্চাটাই বোধ হয় বেশি হয়, গুণের না। যার যত বেশি রূপ আছে তার তত বেশি কদর এবং তাকে তত বেশি প্রাধান্য দেওয়া হয়। এমনকি জামা কাপড় কিনতে গেলে কোনো রং যদি পছন্দ হয়, দোকানদারটাও অনেক সময় বলে এই রংটা ঠিক তোমাদের মানায় না, ফর্সাদের জন্য। দোকানদারের এই প্রকাশ্য বক্তব্য অনেক সময় অনেক কিছু বুঝিয়ে দেয়। কালো মেয়েদের পিঠ ও পেটের অংশ শাড়ি ও ব্লাউজের ফাঁকে যদি দেখা যায়, সেটা কুরুচিকর। অনেক সময় বলা হয় এটাকে ঢেকে রেখো, ঠিক ভালো লাগে না। আবার ওই সমস্ত মানুষজনই ফর্সা মেয়েদের যদি পিঠ দেখা যায় বলে ক্রাশ খেয়েছি। চাকরির আগে বহু রাত ঘুম হতো না, বহু প্রচেষ্টার পর চাকরিটা পেলেও চোখের নিচে সেই কালো দাগটা আর খুঁজল না। একই আসরে পাশে থাকা সুন্দরী বেকার মেয়েটি যখন আমারই চেনা পরিচিত একটা চাকরিজীবী বন্ধু পেল, ক্রাশ হলো, মনে মনে সেদিন খুব কষ্ট হলো। অথচ আমার দিকে একবার ফিরেও তাকালো না। সেদিনও যোগ্যতা সৌন্দর্যের কাছে হাত মারল। হয় হয় কষ্ট হয়, সেটা আপনারা বুঝবেন না। আপনারা তো শুধু সৌন্দর্য রঙের ভিত্তিতেই করে থাকেন। মনেরও যে সুন্দর 7টা রং থাকে, সেটাকে আপনারা এড়িয়ে গেছেন, যাচ্ছেন আজও। আসলে রূপবতী হতে গেলে যে শরীরের সব রঙই যথেষ্ট। রূপের কোনো রং হয় না, রং দিয়ে কেউ রূপবতী হয় না।